হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। মশারিটাকে এইভাবে রেখে দিলাম, রাতেই চলে আসবো, যাবো ওই বাড়ি। আর এখন স্নান করে উঠলাম, দেখো সিঁদুরও পরিনি, মুখে ক্রিমও দিইনি। তো সকাল থেকে একটু ভিডিও করার সময় পাইনি। আর দেখো রাজা চেঁচিয়ে যাচ্ছে বাইরে। কি করছিলাম সকাল থেকে? এখন বাজে কিন্তু 12টা বাজতে 10। সকাল থেকে কি করছিলাম সেটা দেখবে, দেখো। সকালে উঠে ঘুম থেকে উঠে জামা কাপড় অনেক কাচাকাচি করেছি, উঠোন ঝাড় দিয়ে ঘর দোর মুছে স্নানও করার সময় পাইনি, পড়াতে বসে গেছিলাম। তো পড়িয়ে উঠে কাকিমা আজকে ডাল ভিজিয়েছিল, সেই বড়ি দিয়ে দিলাম। তো বড়ি দিতে গিয়ে এতটা দেরি হয়ে গেল। তারপরে এই যে স্নান করে সবেমাত্র উঠলাম, উঠে পুজো দিয়ে তারপরে ওই বাড়িতে যাব। শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করিনি, তো দুপুর থেকেই করেছি। খুব রোদের তাপ। আজকেও যাচ্ছি ও বাড়িতে। আজকে কিন্তু বড় বৌদির সাথ, তাই নেমন্তন্ন। তো সকালে একটু রান্না করতেই হয়, তোমরা তো জানোই, শ্বশুরমশাইয়ের জন্য। তো রান্না করতে গেলেই তো অনেক কাজ, রান্না নেই মানে কোনো কাজ নেই, এরকম একটা ব্যাপার। তো সমস্ত কাজ গুছিয়ে ছেলে কিন্তু স্কুল থেকে এখানেই চলে এসছে। আর এই যে আমি ছেলের বই খাতা ব্যাগপত্র গুছিয়ে এখন বাজে 1টা, এখন এই বাড়ি রওনা দিলাম। তো চলো গিয়ে দেখি স্বাদের অনুষ্ঠান কতটা কি হলো, চলো। এই যে আমার বৌদি, এই বৌদিরই কিন্তু স্বাদ, এই অনুষ্ঠানেই গেছি আমি। তো বৌদি একটু ভিডিও করছি বলে একটু লজ্জা লজ্জা পাচ্ছে। আসলে আমার বৌদির এটা সেকেন্ড বেবি। প্রথমে একটা ছেলে আছে, সায়ন আমার ভাইপো। তো এবার বৌদির সেকেন্ড বেবি। তো ছোট করে অনুষ্ঠানটা করা হয়েছে এই ফ্যামিলির লোকজন মিলে। তো যাই হোক, ফ্যামিলির লোক এক জায়গায় হলে তো গল্প হবেই। তো সেখানেই আমরা সবাই বসে একটু গল্প করে নিলাম। তারপরে কিন্তু এই যে খাওয়া দাওয়ার টেবিলে চলে আসলাম। আর স্বপনে যেহেতু চলে এসছে, আর লক্ষ্মীও পার্লারে গেছিলো, লক্ষ্মীও চলে এসছে। তো আমরা সবাই কিন্তু একসঙ্গে খেতে বসে গেলাম। আমার ছেলের কিন্তু খাওয়া হয়ে গেছে, ছেলে খাওয়া দাওয়া করে দাদাদের সাথে কিন্তু খেলায় মত্ত। এই যে সবাই এক জায়গায় হলে যেটা হয়, ও দাদা ভাই বোন পেয়ে যায়, ও খেলা শুরু করে দেয় আর আমিও গল্প পেয়ে যাই, এটাই। তো আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকের মেনু কিন্তু খুবই সুন্দর ছিল, কারণ ছিল মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, এঁচোড় চিংড়ি, মাছের ঝোল। তো এঁচোড় চিংড়ি খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আর ডালের সঙ্গে বেগুনি হলে তো কোনো কথাই হবে না। রান্নাগুলো ছিল কিন্তু অসাধারণ, খুবই সুন্দর। তো আমরা খেতে বসে গেছি। এইদিকে কিন্তু আমি লেট করে গেছি, সেটা তো তোমাদেরকে বললাম। গিয়ে দেখি বৌদির কিন্তু স্বাদের খাওয়া কিন্তু খাওয়া হয়ে গেছে, যার জন্য আমি কোনো ভিডিওই করতে পারিনি, এটাই। তো কী হবে, খাওয়া দাওয়ার ভিডিওটাই করি। তো দেখো চলে এসেছি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল, একটু ঝাল হয়েছিল, কিন্তু আমরা যেহেতু ঝাল খাই কোনো সমস্যাই কিন্তু আমার হয়নি, তৃপ্তি করে খেয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছে একটা বড় লেজা। তারপরে দেখো অনেকটা পরে তোমাদের সামনে আসলাম, একদম সন্ধ্যাবেলা। কাকিমা আমাদের একটু ফুচকা নেমন্তন্ন করেছে। আসলে কাকিমা 2 প্যাকেট ফুচকা কিনেছিল, তো সেই ফুচকা পার্টি করার জন্য সন্ধ্যাবেলা আমাদেরকে নেমন্তন্ন করেছিল। তো মায়াঙ্ক, চুট্টু, আমি, রাখি, কাকিমা বসে খাওয়া দাওয়া করছি ওই ফুচকাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর কাকিমা খুব সুন্দর বানিয়েছিল আলু মাখাটা। এখন এলাম রাতের খাবার করতে। তো এই দেখো আটা মেখেছি, ছেলে এখন রুটি খাবে, তার সাথে খাবে ডিম ভুজিয়া। এই যে আলু, পেঁয়াজ, লঙ্কাও কেটে নিয়েছি, ওটা দিয়ে ডিম ভুজিয়া করব আর রুটি করব। আর ঈশানের বাবার ভাত আছে, তো ও তো ভাতই খাবে, রুটি তো খাবে না। আর তরকারিও আছে, তবু ওই যে ছেলে ডিম ভুজিয়া দিয়ে রুটি খাবে। আমার ইচ্ছা ছিল দুটো সেদ্ধ সেদ্ধ ভাত করব, কিন্তু সেটা হলো না। এখন এই যে আটা মাখা হয়ে গেল, চলো রাতের খাবারটা বানিয়ে নিই। দুপুরে ও বাড়িতে কিন্তু অনেকটা টাইমে বসেছিলাম, তখন কিন্তু আমার ওই গল্পের জন্য আর ভিডিও করা হয়নি। তারপরের ভিডিও তোমাদেরকে আর দিতে পারলাম না। তো একেবারে কিন্তু চলে আসলাম সন্ধ্যা থেকেই, মানে এই সন্ধ্যাবেলায় ছেলেকে পড়তে বসিয়ে আমি কিন্তু রাতের খাবারটা রান্না করছি ডিম ভুজিয়া আর করব রুটি। আর স্বপনের জন্য কিন্তু ভাত আছে, যেহেতু সকালে আমি তো রান্না করেছিলাম, সেই ভাত আছে, তরকারি আছে, আর একটু ডিম ভুজিয়া গরম গরম খেয়ে নেবে, হয়ে যাবে। তো এই কারণে এই মেনুটাই রাতে করলাম। আর রাতের বেলা কী বলতো, রুটির সাথে গরম গরম ডিম ভুজিয়া কিন্তু খেতে ভালোই লাগে, মানে আমার তো খুবই ভালো লাগে, আর আমার ছেলেও তো ভীষণই পছন্দ করে, যার জন্য মাঝে মাঝে কিন্তু এই রান্নাটা আমাকে করতে হয়। তো যাই হোক, এই জন্য ঘরে কী বলো তো বন্ধুরা, আর কিছু থাকুক না থাকুক, ডিমটা আমি সবসময় রেখেই দিই, এই আর কি। আর ছেলের টিফিনের জন্যও তো ডিম লাগেই, ডিম ছাড়া মানে আমার সংসারে চলবে না, এরকম একটা ব্যাপার। শনিবার আসলে যে কী অসুবিধা হয়, মাঝে মাঝে হয়তো শনিবারে সারাদিন নিরামিষ খেয়ে সন্ধ্যাবেলা ছেলেকে ডিম ভেজে দিতে হলো, এরকমও সমস্যায় পড়তে হয়। তো যাই হোক, কিছু করার নেই, মাঝে মাঝে তো সুবিধা অসুবিধা হতেই থাকে, তাই না? তো দেখো ডিম ভুজিয়া করতে গিয়ে এই যে কড়াইয়ের সাথে লেগে গেছে, তেলটা বোধহয় ভালো তাতা হয়নি, এই জন্য।
এদিকে আটাটা মেখে মানে খুব বেশি করে মাখিয়ে নিই, মানে মেখে অনেকক্ষণ রেখে দিলে কিন্তু রুটিগুলো ভালো হয়। তো এই কারণে প্রথমে আগে আটাটা মেখে রেখেছি, তারপরে ডিমটাকে নামিয়েই কিন্তু মানে এই ডিম ভুজিয়াটা নামিয়ে তারপরে কিন্তু রুটিটা ভেজে নেব। আর ছেলেরও পেয়ে গেছে খুব খিদে, জানো তো, সে অনেকটা আগে খেয়েছে, ধরো সেই প্রথম ব্যাচে। তারপরে তো আর সন্ধ্যাবেলায় কিচ্ছু খায়নি, ফুচকা খেয়েছে 2-1টা। ওর আসলে ফুচকা খেয়ে পোষায়নি, বলছে আরেকটু ফুচকা হলে ভালো হতো। আসলে কি বলতো, প্যাকেট ধরে কেনা তো, সবাই একটু একটু করে খেয়েছি, অনেক কয়জন তো, যার জন্য ওই 5টা-6টা করেই সবাই খেয়েছি। ওর তৃপ্তি হয়নি, এসে মাথা খারাপ করছে, রাতের খাবার বানাও, আমার খিদে পেয়ে গেছে। এই যে আমি রান্না করছি আর ও পড়তে পড়তে কিন্তু আমাকে আওয়াজ দিয়ে যাচ্ছে, মা হয়েছে, মা হয়েছে, এরকম। তো তার জন্য আরও হুটোপাটা করে করছি, যেহেতু ওর খিদে পেয়ে গেছে তার জন্য। তো আমার ভিডিওর মাঝখানে আমি জানাই আমার সমস্ত বন্ধুদের যারা প্রতিনিয়ত আমার ভিডিও এখন দেখছো না বোধহয়, আমার ভিডিওতে কিন্তু ভিউজ খুবই কম আসছে, জানি না, হয়তো প্রতিদিন ভিডিও দিতে পারছি না, তার জন্য এরকমটা হলো। তবে এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়া। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, আমার ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না, যার জন্য আমার কিন্তু খুবই মন খারাপ হচ্ছে। তো আশা করব তোমরা কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, এটাই অনুরোধ। আর চেষ্টা করব এবার থেকে কিন্তু প্রতিদিন ভিডিও দেওয়ার। তোমরা একটু আমাকে পাশে মানে ভালোবাসা দাও, একটু আমাকে সাপোর্ট করো, এটাই বলার। তো দেখো রুটিগুলো করে নিচ্ছি, আগে 2টো রুটি ভেজে ওকে দিয়ে দেবো, তারপরে কিন্তু বাকি রুটিগুলো করব। কারণ কি, ও আওয়াজ দিয়েই যাচ্ছে, এই আর কি। আবারও তোমাদেরকে বলছি আমার বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখো আর আমাকে একটা সুন্দর করে কমেন্ট করো। আমার ভিডিওয়ে কিন্তু একদমই ভিউজ হচ্ছে না, যার জন্য কিন্তু আমার মনটা খুবই খারাপ হচ্ছে। তো এটাই বলার, তোমাদের বারবার অনুরোধ করছি, তোমাদের সামনে আমার ভিডিওটা আসলে অবশ্যই ঠেলে দিও না, তোমরা একটু দেখো, এটাই। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে কালকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আমি চেষ্টা করছি কিন্তু সবসময় প্রতিদিনের ভিডিও তোমাদেরকে শেয়ার করার। তো যাই হোক, একটু ভালো মন্দ সবটা মিশিয়েই তো জীবন, বলো। তোমরা প্লিজ একটু মানিয়ে নাও। আর আমার ভিডিও কিন্তু প্রতিদিন আমি এবার দেওয়ার চেষ্টা করব, তোমরা কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলের পরিবারকে ভালো রেখো। এবার কিন্তু 2টো রুটি ভাজা হয়ে যাচ্ছে, এবার কিন্তু ছেলেকে খেতে দিয়ে দেবো, নাহলে কিন্তু আর রক্ষে নেই, তাই না? তো চলো, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো। তো সবাই তোমরাও রাতের খাবার দাবার খেয়ে নাও। অনেকটা রাত হয়ে গেল, এখানে কিন্তু ভিডিওটা শেষ করছি। খাচ্ছি, তুমি রাখো।